নমস্কার, আমি শৈলী রয়েছি গপ্পদ্বীপের আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্ট পর্বের নতুন এক এপিসোড নিয়ে। আমরা আজ কথা বলবো টেলিভিশন জগতের অন্যতম একজন শিল্পী জিতু কামালকে নিয়ে, যিনি এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে তার দক্ষতা দেখিয়ে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। জিতু কামাল একটি নাম যা আজকের বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের আলো ছায়ার ভেতর নিজের আলাদা ছাপ রেখে চলেছে। ক্যামেরার সামনে তার উপস্থিতি যেন এক নিস্তব্ধ শক্তি। চোখের ভাষা, শারীরিক ভঙ্গি আর সংলাপের গভীরতা মিলিয়ে তৈরি হয় এক বাস্তব স্পর্শযোগ্য অনুভূতি। কিন্তু এই উজ্জ্বল আলোয় পৌঁছানোর গল্পটা কোনো সহজ যাত্রা নয়। এটা ধীরে ধীরে গড়ে ওঠা কঠোর পরিশ্রম, ব্যর্থতার সঙ্গে লড়াই করে অবিচল স্বপ্নের এক অনবদ্য ক্যানভাস। জিতু কামালের আসল নাম নবনীত দাস। জন্ম হয়েছিলেন একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারে, যেখানে স্বপ্ন দেখারও একটা বাস্তব সীমা ছিল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর টান ছিল। স্কুলের অনুষ্ঠানে, ছোটখাটো মঞ্চে কিংবা আয়নার সামনে নিজেকে কোনো চরিত্রে কল্পনা করা, সবকিছুতেই ফুটে উঠত তার শিল্পী সত্তা। কিন্তু বাস্তব জীবনে তো সিনেমার মতো নয়। পরিবারের প্রত্যাশা, সমাজের চাপ, নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সবকিছুর মধ্যেও তাকে পথ খুঁজতে হয়েছে। পড়াশোনা, চাকরির ভাবনা, এইসবের ভিড়েও তার ভেতরে অভিনেতা কখনো হারিয়ে যায়নি, বরং সেই স্বপ্নটাই ধীরে ধীরে তাকে এগিয়ে নিয়ে গেছে অজানা পথে। তার জীবনের মোড় ঘুরে যায় তখনই যখন তিনি টেলিভিশনের জগতে প্রবেশ করেন। প্রথম দিকে ছোট ছোট সুযোগ, অডিশনের চাপ, প্রত্যাখ্যান সবই ছিল তার পথের সঙ্গী। কিন্তু হাল না ছেড়ে তিনি এগিয়ে গেছেন। বিশেষ করে মিলনতিথি ধারাবাহিকে তার অভিনয় দর্শকের নজরে আসে। এরপর এখানে আকাশ নীলে তার চরিত্র যেন তাকে নতুন এক উচ্চতায় পৌঁছে দেয়। তার অভিনয়ে ছিল স্বাভাবিকতা, কৃত্রিমতা নয়, বরং একেবারে বাস্তব অনুভূতি। তার চোখের অভিব্যক্তি যেন সংলাপের থেকেও বেশি কথা বলতো। দর্শকরা শুধু তাকে দেখেননি, তারা তাকে অনুভব করেছেন। টেলিভিশনে সাফল্যের পর বড় পর্দায় আসা ছিল এক বড় চ্যালেঞ্জ, কারণ সিনেমা মানেই আরো গভীরতা, আরো নিখুঁততা। আর ঠিক সেই জায়গাতেই তিনি নিজের প্রতিভার প্রমাণ দেন। তার কেরিয়ারের অন্যতম মাইক ফলক হলো অপরাজিত। এই সিনেমায় তিনি অভিনয় করেন অপরাজিত রয় চরিত্রে, যা অনুপ্রাণিত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রয়ের জীবন থেকে। এই চরিত্রটি শুধু অভিনয় নয়, এটা ছিল এক ধরনের পুনর্জন্ম। তার হাঁটা, কথা বলা, দৃষ্টিভঙ্গি সবকিছুতেই এমন সূক্ষ্মতা ছিল যা দর্শকদের মুগ্ধ করে দেয়। অনেকেই মনে করেছিলেন এ যেন সত্যজিৎ রায়ের এক জীবন্ত প্রতিচ্ছবি। জিতু কামালের যাত্রা আমাদের শেখায় সফলতা হঠাৎ করে আসে না। তার পেছনে থাকে অসংখ্য অজানা রাত, ব্যর্থতার কষ্ট আর নিজের ওপর অটুট বিশ্বাস। তিনি কখনো শর্টকাট খোঁজেননি। প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য, প্রতিটি সুযোগ তিনি গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা, প্রতিটি ধাপে তিনি নিজেকে নতুনভাবে তৈরি করেছেন। তার অভিনয়ের সবচেয়ে শক্তিশালী দিক হলো তার নীরবতা। তিনি অনেক সময় কম সংলাপে বেশি অনুভূতি প্রকাশ করতে পারেন। তার চোখে থাকে এক গভীরতা যা দর্শককে গল্পের ভেতরে টেনে নিয়ে যায়। তিনি শুধু চরিত্রে অভিনয় করেন না, তিনি চরিত্র হয়ে ওঠেন। জিতু কামালের গল্প এখনো শেষ হয়নি, বরং এটা একটা চলমান সিনেমা, যেখানে প্রতিটি নতুন কাজ একটি নতুন অধ্যায়। এক কথায়, তার জীবন কেবল একজন অভিনেতার গল্প নয়, এটা একজন স্বপ্নবাজ মানুষের গল্প, যে নিজের সীমাবদ্ধতাকে ভেঙে নিজের জায়গা তৈরি করেছে আলোয় ভরা এক জগতে। একজন সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার একটি সত্যিকারের সিনেমাটিক যাত্রা। জিতু কামালের গল্প আমাদের শেখায়, তুমি মধ্যবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করো কিংবা ধনী পরিবার থেকে, তোমার জীবনে যদি লক্ষ্য স্থির থাকে আর সেই লক্ষ্য পূরণের জন্য যদি কঠোর পরিশ্রম করো, তাহলে তোমার জীবনে সাফল্য অবশ্যই আসবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত আমি শৈলী বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।